হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি অতনু ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আমার তরফ থেকে অনেক ভালোবাসা। ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে আমাদের দীঘাতে কিন্তু 2 দিন। আর এই দেখো আমার পাপান ঘুরতে বেরিয়ে কত খুশি। আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো আমরা নিজেরা যেহেতু গাড়িতে গেছিলাম, ওই গাড়ি করেই আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আর ওই যে আমি, পাপান, তোমার দাদা ভাই আর আমার ননদ যাচ্ছি ঘুরতে। আর মা আর বাবা বাড়িতেই থাকবে। মা অনেকবার এসছে দীঘাতে, বললো আমি আর যাবো না, তোমরাই যাও ঘুরে এসো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এখন বাজে 5টা 20 থেকে 25 হয়তো হবে। তো আমরা দেখো ভিউটা কত সুন্দর লাগছে, সকালবেলা এত সুন্দর হাওয়া লাগছিল। আর ওর জন্য এসি চালাই নিয়ে ভীষণ কিন্তু গরম, বাড়িতেও যেমন গরম আর দীঘাতে এসেও ঠিক গরম। কিন্তু আমরা এসি রুম নিয়েছি, এসি গাড়িতে গেছি, অসুবিধা অতটা হয়নি। পাপান খুব কমই বেরিয়েছে, এই সকালে আমাদের সঙ্গে বেরিয়েছিল। আর একটু উদয়পুর বিচে 1.5 থেকে 2 ঘন্টার জন্য দুপুরবেলায় নিয়ে যাবো ওকে। আর কালকেও বেরোয়নি, কালকে আমরা গেছিলাম চান করতে, তোমরা দেখেইছো। এখানে একটু দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। এই যে তোমার দাদা ভাই আর পাপান যাচ্ছে, পাপানকে দেখাচ্ছে মানে সামনে সমুদ্র। ও তো এখনও কিছুই বোঝে না, হয়তো মনেও থাকবে না বড় হয়ে যখন এইগুলো দেখবে। আর আমরা পুরীতে যাব, ও যখন একটু হাঁটা শিখবে সেই সময় ও যাতে মানে খেলতে পারে। ও তো এখনও হাঁটতে পারে না, কথা বলতে পারে না। দেখো কত সুন্দর লাগছে সকালবেলা, মানে ভিউটা অনেক সুন্দর লাগে। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেব। তো আমি কিন্তু চা, দুধ চা বাইরে বাইরে বলতে কি বাড়িতেও খাই না আমি দুধ চা। তো বাইরে গিয়ে এখন বেশিরভাগ জায়গায় দুধ চা হবে। তো এই যে একটা বিস্কুট খেয়ে নিলাম আমি। আর আমি চা ওখান থেকে নিয়েছিলাম, চা বানানো ছিল ওদের, আমি বলেছি আমাকে আলাদা করে হালকা মিষ্টি দিয়ে বানিয়ে দাও। তো কালকে সি বিচে গিয়ে চা খেয়েছি, তোমরা দেখেছো এত মিষ্টি, মানে সকালবেলা খালি পেটে যদি অত মিষ্টি খায়, গা মা একদম মানে গুলাচ্ছিল, কী আর বলবো। তো তারপর আমাকে আলাদা করে চা বানিয়ে দিয়েছিল, তাই জন্য একটু টাকা বেশি নিয়েছিল। তো এখানে দেখো একটা কত বড় শিবলিঙ্গ। মানে আমরা এখান থেকে চাটা খেয়ে চলে গেলাম মোহনা যাওয়ার উদ্দেশ্যে। তো মোহনা যেতে যেতে একটু কিছু ভিউ নিয়ে নিলাম। তো আমরা দেখতে দেখতে মোহনাতে চলে এসেছি। আর ওই দেখো আমরা কিন্তু কালার ম্যাচিং পরেছি, আমিও হোয়াইট পরেছি, তোমার দাদাভাই আর পাপন সবাই একই কালার পরেছি। চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সবসময়ের জন্য। আগে একরকম ছিল, এখন পাপানের জন্য মানে কোনো কিছুই হয়ে ওঠে না, কারণ পাপান আগে, তারপরে আমরা। পাপানকে সব জায়গায় যাওয়ার আগে সুন্দরভাবে রেডি করতে হয়। পাপানের ওষুধ টষুধ সব, মানে যেখানে যাও না কেন সব কিছুই গুছিয়ে নাও। এই যে আমরা মোহনাতে চলে এসেছি দেখো। কিন্তু সকালবেলা কিন্তু খুবই ভিড় ছিল, সবে একটু একটু সূর্যটা বেরোচ্ছিল। আমরা চেষ্টা করছিলাম যে আরও আগে বেরোনোর জন্য, কিন্তু হয়ে ওঠেনি। আর দেখো আমার পাপান কিন্তু এত সুন্দর হাওয়া পেয়েছে, ও কিন্তু এসে ঘুমিয়েই পড়েছে আমার কোলে। তো ওই জন্য আর বেশিক্ষণ থাকেনি এইখানে। আর আমার পাপান যে খটখট আওয়াজ হচ্ছে, আমার পাপান কিন্তু একটা কোটো নিয়ে খেলা করছে, সেটাই আওয়াজ হচ্ছে। এই ভিডিওটা তোমার দাদাভাই করে দিয়েছিল। দেখো পাপান কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার কোলে। আর ঢেউটা অতটা ছিল না, ছিল মানে সামনের দিকে আমরা যাইনি পাপানকে নিয়ে, আমরা এই যে বাইরের দিকে বেরিয়ে আসছি। ছিল ঢেউ, ছিল না বলা ভুল, ছিল অল্প ছিল। তো দেখো আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে দীঘাতে, মানে খারাপ লাগেনি। তো দেখতে দেখতে তারপর আমরা চলে আসলাম তাজপুরে। তাজপুর চলে এসেছি আমরা। এসে এত খিদে পেয়ে গেছে, তো ওখান থেকে নিয়ে নিলাম ম্যাগি। আমি আর আমার ননদ খাচ্ছিলাম ম্যাগি, আর ড্রাইভার কাকা আর তোমার দাদাভাই খাবে ডিম টোস্ট। ওই যে পাপান দেখো, ওই ড্রাইভার কাকা মানে আমাদের বাড়ির পাশেই যেহেতু, ওই জন্য ওটা হচ্ছে দাদান বলেই চেনে, দাদানের সঙ্গে খেলা করছিল ওইখানে। আর আমি আর আমার ননদ খাচ্ছিলাম, তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছে ডিম টোস্ট। এখনও কাকা একটা আসেনি, কাকা এখন পাপানকে ধরে রেখে দিয়েছে। আমি খেয়ে কাকা আমি মানে কী বলবো বুঝে পাচ্ছি না। তো তারপর আমরা ওখান থেকে ভিডিও আর না করে বাড়িতে চলে এসেছি। মানে পাপান কী বলতো বেশি গরম লাগে, মানে সিজারের বাচ্চা যেহেতু, ওর একটু বেশি গরম। তো তারপর আমরা চলে যাচ্ছি সবাই মিলে উদয়পুর বিচে। এখন বাবা মা আমি, তোমার দাদাভাই, আমার ননদ, পাপান আর একটা বোনও আছে, আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন তাজপুর বলছি সরি, আমি উদয়পুর বিচে যাচ্ছি। আর পুরীর মন্দির তোমরা অনেকেই জানো, হয়তো দীঘাতেও হচ্ছে। তো দেখো ওই যে এখনও রেডি হয়নি, প্রায় হয়ে গেছে বলতে গেলেই চলে, বেশিরভাগটা হয়ে গেছে। তো ওই দেখো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু পুরীর মতো অত উঁচু না, কিন্তু সুন্দর হয়েছে বললে হবে না। মানে যে যাই বলুক না কেন খারাপ হয়নি একেবারে। আর আমার ঘরে তো ফ্যান ছাড়া থাকার উপায় নেই। আর সবসময় জানো যে আমার ঠান্ডা লাগতেই থাকে, ওর জন্য আমার গলার ভয়েসটা বেশিরভাগ সময় এরকম থাকে। আর আমার ভিডিও এডিট করা হয় না, কারণ পাপান এত দুষ্টু হচ্ছে কী আর বলবো। মানে আমি পাপানের সঙ্গে পেরেই উঠি না, আসল কথা হচ্ছে এটা।
তো এই যে পাপান আমি এখন এডিট করছি, যেই আমার গলা শুনেছে সেই পাপান উঠে গেছে। তো তারপর আমরা চলে এসেছি কিন্তু উদয়পুর বিচের। পাপান দেখো কতটা খুশি, ঘুমাতে ঘুমাতে এসছে আর এখন দেখো এসে নাচ করছে। আশেপাশে খুব গান চলছিল, মানে ভালো লাগছিল। ওই যে মা, তোমার দাদাভাই, আমরা সবাই বসে আছি। বাবা অর্ডার দিতে গেছিলো কাঁকড়া, ওই যে ওইখানে দেখতেই পাচ্ছ বেগুনি কালারের টি শার্ট পরা যেটা, ওইটা হচ্ছে আমার বাবা, মানে ওখানে কাঁকড়া অর্ডার দিতে গেছিলো। আর এই যে আমরা বসেছিলাম। তো তারপর চলে আসলো কাঁকড়া এখানে। তার মধ্যে কিন্তু পাপানকে এখানে এসে আমি খাবারগুলো দিয়েছি, আর মা খাইয়ে দিয়েছে। তো দেখো তারপর আমরা ওখান থেকে আর বেশি ভিডিও করিনি, একটু চান টান করে রুমে চলে এসেছি। চলে যাবো বলে একটু সবার জন্য অল্প কিছু কেনাকাটা করতে গেছিলাম। ওখানে আমার সেরকম জিনিস পছন্দ হয়নি, আমি কিছুই নিইনি। পাপানের জন্য একটা বিড়াল নিয়েছি। তো এই যে আমরা এখন একটু বিকেলের দিকে সি বিচে বেরোচ্ছি, ওখান থেকে এসে পাপানকে খাইয়ে আমরা বেরিয়ে যাব রাতে। কারণ সকালবেলা যাবো ভেবেছিলাম, সকালবেলা গেলে রোদ্দুরটা পাবো, রাত্রে গেলে রোদ্দুরটা পাবো না। রাস্তায় জ্যাম ছিল, আমাদের ওই দিকটা বারাসাতের দিকে জ্যাম ছিল। তোমরা জানো আমার পাপান কিন্তু ঘুরতে বেরোলে খুব খুশি থাকে, কোনো জ্বালাতন বা কিচ্ছু করেনি, ও খুব শান্ত ছিল। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।